হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মানবদেহ সম্পর্কে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন: মানবদেহের মোট অস্থির হাড়ের সংখ্যা কতগুলো? ২০৬টি। ২ নম্বর প্রশ্ন: মানবদেহে পেশির মোট সংখ্যা কত? ৬৩৯টি প্রায়। ৩ নম্বর প্রশ্ন: মানবদেহের দীর্ঘতম হাড় ফিমার, যেটি হচ্ছে উরুর হাড়। ৪ নম্বর প্রশ্ন: মানবদেহের ক্ষুদ্রতম হাড় কি? স্টেপিস, যেটা মধ্যকর্ণে অবস্থিত। ৫ নম্বর প্রশ্ন: মানবদেহের কঠিনতম অংশ দাঁতের এনামেল। ৬ নম্বর প্রশ্ন: মানবদেহের বৃহত্তম অঙ্গ কি? ত্বক। মানবদেহের বৃহত্তম গ্রন্থি কি? যকৃৎ। মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি পিনিয়াল বডি। ৯ নম্বর প্রশ্ন: মানবদেহের মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে। মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা কত? ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্পিগমোম্যানোমিটার। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রক্তের পরিমাণ ৫ থেকে ৬ লিটার। লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? ১২০ দিন। ১৪ নম্বর প্রশ্ন: শ্বেত রক্তকণিকার আয়ু কতদিন? ২ থেকে ১৫ দিন। অনুচক্রিকার গড় আয়ু কতদিন? ৫ থেকে ৯ দিন। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে এবং অনুচক্রিকা। সর্বজনীন দাতা রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। সর্বজনীন গ্রহীতা রক্তের গ্রুপ কি? এবি পজিটিভ। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কতগুলো? ৪টি। স্বাভাবিক অবস্থায় মানুষের নাড়ির স্পন্দন মিনিটে ৭২ বার। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণীর নাম কি? প্লুরা। বৃক্কের আবরণীর নাম রেনাল ক্যাপসুল। যকৃতের আবরণীর নাম গ্লিসনস ক্যাপসুল। পরের প্রশ্ন ২৫ নম্বর: মস্তিষ্কের আবরণীর নাম কি? মেনিনজেস। মানবদেহে দীর্ঘতম কোষ স্নায়ুকোষ, যেটাকে নিউরন বলা হয়। মানবদেহের দীর্ঘতম স্নায়ু সায়াটিক নার্ভ। মস্তিষ্কের বৃহত্তম অংশ সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। ভারসাম্য রক্ষা করে মস্তিষ্কের যে অংশ, সেটি হচ্ছে সেরিবেলাম, যেটা লঘু মস্তিষ্ক। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা ২৩ জোড়া বা ৪৬টি। মানবদেহে অটোজোমের সংখ্যা ৪৪টি বা ২২ জোড়া। মানবদেহে সেক্স ক্রোমোজোমের সংখ্যা ২টি। বৃক্কের গঠনগত ও কার্যগত একককে নেফ্রন বলে। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক নিউরন। মানবদেহে পিত্তরস জমা থাকে পিত্তাশয়ে। ইনসুলিন নিঃসৃত হয় অগ্ন্যাশয়ের আইলেটর অফ ল্যাঙ্গারহ্যান্স বিটা কোষ থেকে। মানুষের লালাগ্রন্থির সংখ্যা ৩ জোড়া, অর্থাৎ ৬টি। মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা ৩২টি। মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা ১২ জোড়া। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা ৩১ জোড়া। মানবদেহের পাচনতন্ত্রের দীর্ঘতম অংশ ক্ষুদ্রান্ত। রক্তের পিএইচ এর মান ৭.৪। রক্ত পরিশোধিত হয় কোন অঙ্গে? বৃক্ক বা কিডনিতে। লোহিত রক্তকণিকা তৈরি হয় লোহিত অস্থিমজ্জায়। লোহিত রক্তকণিকার কবরখানা বলা হয় প্লীহাকে। মানবদেহের রাসায়নিক গবেষণাগার বলা হয় যকৃৎকে। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। ৪৯ নম্বর প্রশ্ন: আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। আর লাস্ট প্রশ্ন: বংশগতির ধারক ও বাহক হচ্ছে ডিএনএ বা জিন।